নতুন আলোয় নতুন দিন, নতুন দিনের কেউ বা আসছে নতুন করে পৃথিবী দেখবে, তাই পুরো পরিবারের মুখে হাসি ফুটিয়ে এই পৃথিবী দেখতে। আবার কেউ বা পৃথিবীর মায়া ত্যাগ করে পুরো পরিবারকে কাঁদিয়ে চলে গেছে পরপারে। আল্লাহ তাআলা আমাদেরকে যে নতুন দিনের নতুন সূর্য দেখার তৌফিক দান করেছে, এটা বুঝার ক্ষমতা দান করুক সবাইকে, আমিন। আমরা সাধারণত বলে থাকি, যে সয় সেই রয়, যে সয় না সে রয় না। কিন্তু যে ব্যক্তি সয় সেই জানে যে তার পিঠ কতটা দেওয়ালে ঠেকে গেছে আর কতটা তাকে সইতে হবে। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা এই মুহূর্তে ক্লিক করছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমাদের সমাজে দেখবেন, ছেলে হোক বা মেয়ে, আমরা কিছু মানুষ আছি যারা সবসময় চুপ থাকি। আর এই চুপ থাকাটাকে অনেকে মনে করে দুর্বলতা, আসলে কিন্তু তা নয়। মান সম্মান বোধ থেকে বা অনেকে অনেক ঝগড়াঝাটি থেকে এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু অনেক সময় চুপ থাকে। এটাকে অনেক সময় অনেকে হাতিয়ার ভাবে বা হাতিয়ার হিসাবে ব্যবহার করে। এই কথাগুলো বলার মানে হচ্ছে, একটা মানুষের সাথে আপনি দেখবেন অনেক বছর চলাফেরা করতেছেন, অনেক বছর মিশতেছেন, তবে সেই মানুষটাকে আসলে কিন্তু চেনা যায় না। আসলে মানুষের সাথে আপনি যত বেশি সময় দিবেন তত বেশি তাকে চিনতে পারবেন, যত বেশি তার সাথে কথা বলবেন তত বেশি তার ভিতরের যে রূপটা সেটা বহিঃপ্রকাশ ঘটবে। এটাই কিন্তু বাস্তব কথা। কারণ আমি আমার লাইফে দেখছি, বা লাইফের যতটুকু মানে মানুষের সাথে চলাফেরা করছে আমি দেখছি, বেশিরভাগ সময় যখনই চুপ থাকি তখনই মানুষ সেটাকে দুর্বলতা ভাবে বা দুর্বলতা একটা কাজে লাগায়। আমি মনে করব যে হাতিয়ার হিসেবে কাজে লাগায়, যে মানুষটা চুপ থাকে, হয়তো ওর কাছে মুখ নাই, কিন্তু সবার কাছেই কিন্তু মুখ আছে। কিন্তু সবাই কিন্তু সব জায়গায় সব পরিস্থিতিকে উত্তর দেয় না বা ঝগড়াঝাটির একটা পরিবেশ সৃষ্টি করে না। এই কথাটা কেন বললাম? আমি অনেক সময় দেখছি অনেক মানুষের সাথে মিলেমিশে থাকাটা মানুষে মনে করে দুর্বলতা বা দুর্বলতা হিসেবে ব্যবহার করে। কারণ একটা মানুষের, যে বললাম না, যে মানুষের সাথে যত বেশি কথা বলবেন তার ভিতরের যে একটা রূপ থাকে সেটা কিন্তু তত বেশি প্রকাশ পায়। কথা না বললে, মানুষের সাথে না মিশলে কিন্তু সেই জিনিসটা বোঝা যায় না। বাচ্চাদেরকে আমি স্কুলে দিচ্ছি প্রায় 6 মাস প্লাস হবে। তো আমি ওখানে অনেক গার্ডিয়ানের সাথে কথা বলি, অনেক মানুষের সাথে মিশি। তবে গত কয়েকদিন আগে একটা ঘটনার চোখে পড়ছে, সেটা হচ্ছে আর এক অভিভাবকের সাথে, কিন্তু ওনার সাথে আমিও কথা বলি। দেখলাম যে প্রায় সময় মানে বিভিন্ন ধরনের জিনিস ইউজ করে। তো আমরা যখন একটা কাপড় পরি, সাধারণত আরেকটা মানুষের চোখে সেটা ভালো লাগতে পারে বা মন্দ লাগতে পারে, সেটা একটা মতামত প্রকাশ করতেই পারে, স্বাভাবিক, যেহেতু আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকি বা কথা বলি। একদম একটা ফ্রেন্ড সার্কেলের মতো হয়ে যায়। যেমন আমরা যখন স্কুল কলেজে পড়ালেখা করি, সবাই সবার সাথে কথা বলি খোলামেলাভাবে। তো ওই দিন দেখলাম একজন গার্ডিয়ান একটা বোরকা পরে আসছে, আর একজন শুধু বলছে যে আপনি নতুন বোরকা পরে আসছেন, এতটুকুই শুধু বলছে, বাকিটা বলার আর সুযোগ দেয় নাই অপর সাইডের লোকটা। মানে এটা যে বলবে যে আপনাকে ভালো লাগতেছে বা খুব সুন্দর বা বোরকাটা ভালো হয়েছে, এই কথাটা বলার সুযোগ বেচারি পায় নাই। তো তখনই কিন্তু যাকে কথাটা বলছে সে কিন্তু বলে উঠছে যে আছে দেখেই পরে আসছি। অনেকে চাপা মারে, মানে অনেক কিছু আছে, গিয়ে দেখবেন যে কিছু নাই। মানে ওনার ওই বোরকা পরে আসা বলাতে উনি যে ওনাকে কতগুলা কথা শোনাইলো, আসলে ওনার সাথে কিন্তু আমিও কথা বলতাম, তবে ওনার ভিতরে যে এই রূপটা আছে সেটা আমার জানা ছিল না। তবে ওনার সাথে কথা বলাতে কিন্তু বুঝতে পারছি যে ওনার ভিতরের মন মানসিকতা কেমন। তো সেই জন্যই হচ্ছে প্রথমের কথাগুলো বললাম, যে আসলে একটা মানুষকে বুঝতে হলে তার সাথে মিশতে হবে, তার সাথে কথা বলতে হবে, তাহলেই কিন্তু তাকে বোঝা যায়। তা না, সব রূপ কিন্তু সবসময় ধরা দেয় না, কিন্তু মাঝে মধ্যে তার ভিতরের রূপটা ধরা দেয়।
তো এই যে মানুষের ভিতরের যে রূপটা সে লুকায় রাখছিল এতদিন ধরে, ভালো মানুষ আসতেছিল, এখন সামান্য বোরকা পরে আসছেন বলছে, সে যে ওনাকে কতগুলো কথা বলছে সেটা একটা রাস্তায় পাবলিক প্লেসে দাঁড়ায়, মানে আমি তো হতবাক যে উনি এই ধরনের মানুষ, যে ওনার মন মানসিকতা এত ছোট, এতগুলা কথা শোনাইলো সামান্য একটা কথা বলাতে। এই জন্যই হচ্ছে প্রথম কথাগুলো বলছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা কিন্তু বাস্তবতা। আমাদের আশেপাশে কিন্তু অনেক মানুষ আছে, আমাদের পরিবারেও দেখবেন অনেক মানুষ আছে, আপনি তার সাথে ভালো থাকবেন, সে সেই দুর্বলতাটা মানে সেই সুযোগটাকে দুর্বলতা হিসাবে কাজে লাগাবে, আপনাকে কিন্তু আরও বেশি ছোট করার চেষ্টা করবে, কথা শোনাবে, মনে করবে যে আপনার কাছে মুখ নাই, কিন্তু আমাদের কাছেও মুখ আছে, চাইলে আমরা কিন্তু প্রতি উত্তরে অনেক কিছু বলতে পারি। তবে আমরা অনেক সময় আছি, আমরা অনেকেই আছি মান সম্মানের দিকে তাকাই বা পাবলিক প্লেসে অনেক সময় সিনক্রেট না করার জন্য আত্মসম্মানবোধ থেকে কিন্তু চুপ থাকি, সেটা তারা বোঝে না, মনে করে যে আসলে উনি তো আসলে কিছু বলতে জানে না, উনি একটা বোকা, বা মানে অনেকে অনেকভাবে মিন করে, সেই জন্য হচ্ছে তাকে কিন্তু অনেক সময় দেখবেন ফ্যামিলির মেম্বারদের কাছে অনেক সময় চুপ থেকে দেখবেন যে অনেকগুলা ছোট একটা বিষয় নিয়ে কিন্তু অনেক কথা শোনায় ফেলবে, এটা কিন্তু সত্যি কথা। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, এবার ভিডিও প্রসঙ্গে আসি। এখানে হচ্ছে কিছু অ্যালোভেরা কেটে নিছি, সকালে তো অনেক কাজ করে নিছি, আর অ্যালোভেরাগুলো হচ্ছে কিছু মেথি, অ্যালোভেরা, তারপরে একটি পেঁয়াজ দিয়ে হচ্ছে মিক্স করে একটা প্যাক বানাবো। তার আগে হচ্ছে যে এগুলা অ্যালোভেরা গাছগুলোতে বেশ কিছুদিন ধরে যত্ন নেওয়া হয় না, আর যত্ন না নিলে প্রত্যেকটা জিনিস কিন্তু নষ্ট হয়, সেটাই স্বাভাবিক। যার কারণে হচ্ছে অ্যালোভেরার ভিতরে অনেকটা নেতিয়ে গেছে, জেলগুলো খুবই কম। তো যাই হোক, কিছুটা জেল নিয়ে নিছি আর সাথে পেঁয়াজ কেটে ব্লেন্ড করে নিচ্ছি। এগুলো হচ্ছে আমি আগে বেশিরভাগ সময় ইউজ করতাম, বাট মেয়েটা হওয়ার পর থেকে কিন্তু নিজেকে সময় দেওয়ার ওই সময়টা একদমই হয়ে ওঠে না। আপনাদের ভাইয়ার মাথায় ইদানিং ধরে দেখা যায় যে বেশ একটু চুলকানি হয়েছে, তো ভাবলাম ওনাকে একটু দিয়ে দিবা, আর আমি নিজেও মাথায় একটা প্যাক দিয়ে নিব, বেশ চুল পড়তেছে ওনারও, তো সেই জন্য হচ্ছে দুইজনের মতো করে বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আর আপনাদের ভাইয়ের অফিস খোলা ছিল, বিকালে যেহেতু তাড়াতাড়ি আসবে সেই জন্য হচ্ছে আমি রেডি করে রাখতেছিলাম। আর এই প্যাকটা দেওয়ার পরে হচ্ছে আমার ঘরের যাবতীয় কাজগুলো আমি শুরু করব। এই যে আমি কিন্তু প্রথমে একটু ব্লেন্ড করে নিছিলাম, তারপরে কিন্তু কিছু আপনার যে মেথিগুলো আমি ইউজ করছি সেই মেথিগুলো কিন্তু নিচে রয়ে গেছিলো, সেই জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে উপরের পানিটা কিন্তু আলাদা করে নিচ্ছি, ওটা হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য রাখবো, আর আমিও কিছুটা দিব। আর এই যে প্যাক নিচে যে মেথি, তারপর অবশিষ্ট পেঁয়াজের দানা টানা যা ছিল ওগুলো আবার ব্লেন্ড করে প্যাক হিসেবে কিন্তু মাথায় আমি ইউজ করছি। এটা কিন্তু আমার বেশ ভালো কাজ করে, রেগুলার ইউজ করলে মানে সপ্তাহে যদি 2বার ইউজ করতে পারি তাহলে কিন্তু আমার চুল পড়াটা অনেকই কমে যায়। প্যাকটা মাথায় নেওয়ার পরে কিন্তু আমি রান্নাবান্নার কাজে আসছি, কারণ এটা ততক্ষণ আমার মাথার যে শুকানোর কাজটা সেটা কিন্তু করে নেবে, আর তারপর হচ্ছে মাথায় শ্যাম্পু করে আমি ধুয়ে নিতে পারবো। কিছু পোয়া মাছ ছিল, তো পোয়া মাছগুলো হচ্ছে রান্না করে নিব। আর পোয়া মাছ খেতে কিন্তু খুব মজা হয় ঠিকঠাক মতো, আমরা যারা রান্না করতে পারি, বা এটা কিন্তু ভেজে রান্না করা যায় না, বেশিরভাগ সময় কষায় রান্না করতে হয়, আর পোয়া মাছটা ভুনা করলে সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে হচ্ছে আমি একটা বেগুন ইউজ করছি, কারণ মাছের ঝোলের সাথে বেগুনটা কিন্তু আমার খুব ভালো লাগে। কিছু শুটকি দিয়ে হচ্ছে এই বরবটি রান্না করব, মানে ভাজির মতো করব, সেই জন্য শুটকিগুলো কিন্তু আগে তেলের উপরে ভালোভাবে ভেজে নিছি। শুটকি মাছ যতই আপনি তেলের উপরে একটু ভালোভাবে ভেজে নেবেন ততই কিন্তু তার টেস্টটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে দেখবেন মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন আর যত সময় নিয়ে রান্নাটা করবেন ততই কিন্তু টেস্টটা ভালো আসে। কোটাকাটিটা আপনি যে অংশটা থাকে সেগুলো কিন্তু তাড়াহুড়া করে করে নিতে পারেন, এতে কিন্তু সমস্যা হয় না। তবে রান্নার সময়টা কিন্তু ভালোবাসা দিয়ে সময় নিয়ে করতে হবে, তাহলে কিন্তু পরিপূর্ণতা আসবে রান্নার ক্ষেত্রে, আর রান্নাটা ভালো হবে। আমার আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।